আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে একটা কিচেন রুম আমি দেখাবো। যারা মা বোনেরা যারা রুচিশীল আধুনিক কিচেন আপনারা যারা করতে চান, তো এর বিষয়বস্তু সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি দেখাবো। একটা কিচেন আধুনিক করতে গেলে আসলে কি কি জিনিসগুলো আপনার থাকা আবশ্যক, সেই জিনিসগুলো আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। তো এখানে দেখছেন আপনারা একটা ওয়াল শোকেস এবং আপনার কতটুকু মাপ হলে আসলে একটা কিচেন রুম খুব সুন্দর হয় এবং চলাফেরা রান্না করতে কাজগুলো করতে আপনার সুবিধা হবে এবং সর্বোপরি আপনি ব্যবহার করে কমফোর্ট ফিল করবেন, এরকম একটা রান্নাঘর আমরা এখানে কাজটা করতেছি। তো এই মাপটা আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাচ্ছি, তারপরে আমি আপনার বিস্তারিত যে ডিটেলসগুলো সেগুলো দেখাবো। এখানে সিং আছে, রেক আছে, ওয়াল শোকেস আছে, এই সব কিছুই আপনারা দেখতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা স্কিপ করলে আসলে অনেক কিছু মিস করে যাবেন। আপনারা ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন। আর আমরা বাড়ির ডিজাইন, ড্রয়িং, ইট বালু রড সিমেন্টের হিসাব দিয়ে থাকি। 3D ডিজাইন, 2D ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, ফ্লোর প্ল্যান, এগুলো আমরা দিয়ে থাকি। সেই সঙ্গে মালামালের সমস্ত এস্টিমেট, আমাদের একটা সার্ভিস চার্জ আছে। আপনারা যদি এই সার্ভিসগুলো নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়া, যোগাযোগ করবেন। আপনারা সুন্দর করে বাড়ির ডিজাইন সহ সমস্ত মালামাল খরচের হিসাব নিতে পারবেন। তো চলেন আমি আপনাদেরকে দেখাই। এই রুমটা আমাদের হচ্ছে কিচেন। এদিক দিয়ে প্রস্থ হচ্ছে আমাদের 8 ফিট 7 ইঞ্চি এবং এদিক দিয়ে আছে আমাদের 8 ফিট 7 ইঞ্চি এবং 8 ফিট, অর্থাৎ 8.5 ফিট বাই 8 ফিট একটা কিচেন। তো এখানে আপনারা যদি এই কিচেনটা এই ধরনের কিচেন তৈরি করেন, সেক্ষেত্রে আপনার এই এখানে দেখছেন যে আপনার এটা হচ্ছে চুলা, এখানে আপনার চুলার যে আপনার ইয়েটা সেটা বসবে এখানে, চুলাটা মোট কথা এখানে বসবে। এখানে কিন্তু জানালা আছে, আর অবশ্যই আপনারা জানালার থেকে কিন্তু ডাউন করে দিবেন চুলাটা, কেননা বাতাস এসে যাতে আপনার চুলার যে আপনার ইয়েটা আছে, আগুনটা আছে, আগুনটা কিন্তু নিভিয়ে দিবে। নিভে যাবে আপনাদের আগুনটা, মানে চুলাটা এই পর্যন্ত উঠবে, এখানে কিন্তু আরেকটু আপনার হচ্ছে বাড়তি থাকবে। তার মানে এই জানালার থেকেও কিন্তু চুলাটা আপনার নিচু থাকবে, না হলে কিন্তু বাইরে থেকে বাতাস এসে আপনার চুলার আগুনটাকে নিভিয়ে দিবে। সেজন্য আপনারা অবশ্যই এখানে একটা ইট বেশি দিবেন। আর অবশ্যই এই ধরনের রান্নাঘর যখন আপনারা করবেন তখন কিন্তু এই যে আপনার যে স্ল্যাবটা, এটা কিন্তু হচ্ছে এটার থেকে নিচু দিবেন। এখানে দেখছেন আপনারা 3 ইঞ্চি কিন্তু আপ ডাউন আছে, আর আমাদের চুলার যে হাইটটা সেটা কিন্তু 3-4 ইঞ্চি হয়ে থাকে। তো আপনার চুলাটা বসানোর পরে এই স্ল্যাবের সঙ্গে কিন্তু মিশে যাবে, টাইলসের পরে। আর এখানে দেখছেন আপনারা সিং, এখানে কিন্তু একটা সিং দেওয়া আছে হাতের বাম পাশে সিং, এবং এই পাশে হচ্ছে চুলা। আর এখানে হচ্ছে আমাদের রাইস কুকার, কারি কুকার আপনারা যদি এখানে রাখতে চান রাইস কুকার, সেক্ষেত্রে আপনারা এখানে রাইস কুকারটা রাখতে পারেন। আর এখান থেকে এই পর্যন্ত আমাদের এখান থেকে কিন্তু শেষ। এটা হচ্ছে আমাদের ওয়াল শোকেস। এখানে আপনারা ভাত রাখতে পারবেন, তরকারি রাখতে পারবেন, সমস্ত কিছু আপনারা এই রেকের ভিতরে রাখতে পারবেন। আর হচ্ছে এই সাইডটা কিন্তু গাঁথনি করে দিতে হবে। আমরা এই ভিডিওটা আবার দেখাবো যখন আমরা এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনারা আবারও আপডেট পাবেন ইনশাল্লাহ। আর যদি আপনারা এই ধরনের কিচেনের কত টাকা খরচ হয় এবং আসলে কিভাবে কাজগুলো করা যায়, আর খরচের যে বিষয়টা, রড কত লাগে, মিস্ত্রি খরচ কত, এই টোটাল যে আপনার কিচেনটা আছে এটা করতে আসলে কত টাকা বাজেট আপনার থাকা উচিত, বা আপনার কত টাকা হলে এই ধরনের একটা আধুনিক কিচেন আপনি করতে পারেন, তার সমস্ত কিছু আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। প্লাস ডিজাইন সহ আমরা স্ট্রাকচারাল, আর্কিটেকচার ডিজাইন এবং 3D ডিজাইন আমরা করে দিই। এই 3D ডিজাইনের মধ্যে আপনি ভিজুয়ালাইজেশন পুরোটাই আপনি পাবেন, যেখানে আপনি পুরো কিচেনটাই আপনি দেখতে পারবেন যে আপনার কিচেনটা করার পরে কিরকম হলো, সেটা আপনি আগেই দেখতে পারবেন স্বচক্ষে। তাই অবশ্যই যারা এই ধরনের 3D ডিজাইন, 2D ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন এবং ফ্লোর প্ল্যান পেতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা মালামাল খরচের, ইট বালু রড সিমেন্ট সমস্ত খরচের হিসাব সহ আপনাদেরকে দিয়ে দিব। এই সার্ভিসটা কিন্তু প্রিমিয়াম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। আমাদের চ্যানেলে বিল্ডিং এর সমস্ত তথ্য পরামর্শ দিয়ে থাকি, তাই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে পারেন সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি স্পেশালি ছিল মা বোনদের জন্য। আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।